নিয়ে যান আপা, একদম তাজা সবজি, মাত্র ক্ষেত থেকে তুলে আনছি। দেখা সাইকেল চালা, আজকে আমি আবার লেট। ভাই মনে হয় আজকেও লেট। কিরে সাকিব, কি আজকেও লেট? হাতে আবার কোন দিন ঠিক টাইমে আসে? ভাই হাতে এই নিয়ে মোট 12 দিন লেট আসছে। স্যার আজকে হাতেরে ফাড়াইবো। সাইলেন্স! সবাই বইয়ের 215 পৃষ্ঠার অঙ্কটা দেখেন, এটা পরীক্ষায় আসতে পারে, তাই অনেক ইম্পর্টেন্ট। স্যার আসতে পারি না? এই নিয়ে মোট কয়দিন দেরি করে আসছেন, খবর আছে? স্যার আসার পথে আমার সাইকেলের টায়ার পাঞ্চার হয়ে গেছিল, তাই ঠিক করাতে একটু দেরি হয়ে গেছে। আপনার তো অজুহাতেরই শেষ নাই। আপনার একদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, একদিন আপনার সাইকেলের টায়ার পাঞ্চার হয়ে যায়, এমন কোনো দিন আছে যেদিন আপনার কোনো সমস্যা থাকে না? সরি স্যার। হোমওয়ার্ক গুলা দিছিলাম যে, ওইগুলা কইরা আনছেন? স্যার কি হোমওয়ার্ক দিছিলেন? ব্রো, সামনে তো পরীক্ষা। পরীক্ষা নিয়ে কি চিন্তা করলি? প্রতিবারের মতোই আগের রাতে পড়ে পরীক্ষা দিমু। চিন্তার কি করবো? পরীক্ষার হলে গিয়ে বিসমিল্লাহ বললে লেখা শুরু করে দিমু। আরে না ভাই, এমনি করলে হইব না। এবার যদি পরীক্ষার রেজাল্ট ভালো না আসে, আব্বা ঘর থেকে বাইর করে দিব। হ্যাঁ তো কি হয়েছে, আমার ঘরে আসা পড়িস? সত্যি বন্ধু? আরে না, মজা করছি। তোরা কি পরীক্ষার আগে নোটস রেডি করস না? এটা আবার কিতা? আরে নোটস বানায় রাখলে পরীক্ষার আগে আর পুরা বই পড়া লাগে না, শুধু নোটস গুলো রিভাইজ দিলেই হয়। পড়ালেখা করার অনেক এফেক্টিভ ওয়ে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বন্ধু। বল। তোর কি আমাদেরকে দেখা মনে হয় আমরা পড়ালেখা করি? তোর কাছে কি নোটস আছে? হ্যাঁ, এই দেখ। বন্ধু আমার এটা দিস, আমি তোর কালকে আবার দিয়ে দিমু। এরপর আমারেও দিস। আমারেও। এটা আমি নিয়ে গেলাম। ওই তুই নিবি মানে? আমি সবার আগে নিমু বলছি। তো মানে কি, হালার পুত কই থেকে উইরাইয়া জুইরা বইছে, আবার এদিকে তো মারায়। আরে ভাই তোরা ঠান্ডা হও, একটা কাজ কর, রক পেপার সিজার খেললে ডিসাইড কর যে জিতবো সেই আগে নিব। ভাই হঠাৎ করে সবকিছু এত ইন্টেন্স হয়ে গেল কেন? রক পেপার সিজার। আইসে এদিকে রক পেপার সিজার খেলতে। আরে ব্রো বাদ দে, এমনিও সারা বছর পড়ি নাই, পরীক্ষার আগে একটা নোটস করে কি এমন উদ্ধার করবো? তুই বুঝতাছস না, কথা এখন আর একটা নোটের না। ওই হালাই আমার ইগোতে হার্ট করছে। ফাইমার বাচ্চা, তুই কি মনে করছস তোরে আমি এমনি ছেড়ে দিমু? কই থেকে না কই থেকে উইরাইয়া মনে করছস যেটা ইচ্ছে এটা করবি? তুই জানোস আমার এলাকার কোন কোন বড় ভাইয়ের লগে হাত আছে? ভাই উল্টা পাল্টা কথা কইস না, পরে বিপদে পড়বি। আরে রাখ তোর বিপদ ফাহিম্মা, তুই আজকে দাঁড়াইস ছুটির পরে, তোর আজকে দেখাই দিমু, তুই খালি দাঁড়াইস ছুটির পরে। কিরে, তুই না ছুটির পর দাঁড়াইতে বলছিলি? কি জানি দেখাইবি? দাঁড়াইছি তো, কি দেখাইবি দেখা। আরে ফাহিম ব্রো, তুমি তো দেখি একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিছো কথাটা। তোরে কইছিলাম উল্টা পাল্টা কথা না কইতে, তো তুই আমার আটকাইলি না কেন? তুই শোনোস আমার কথা? এই যে নিজেদের আলাপ পরে করে না, এদিকের আলাপটা শেষ করেন। আরে ব্রো, বন্ধুদের মধ্যে তো কত রকমেরই কথাবার্তা হয়, সবকিছু এত সিরিয়াসলি নিলে হয় নাকি? ভয় পাইলি নাকি? তোর মতো মানুষের ভয় পামু? দিন কি আমার এতই খারাপ আইছে? হ্যাঁ তো কি জানি দেখাবি বলছিলি, দেখা। হ্যাঁ দেখামো না, অবশ্যই দেখামু। ভাই তুই কি করতাছস? আরে চিন্তা করিস না, আমার কাছে প্ল্যান আছে। তুই কি দেখার জন্য রেডি? ওই দেখ, দিনের বেলা সূর্য উঠছে। হাতে কি সিরিয়াসলি আমারে দাঁড়াইতে বললা নিজে পালাই গেল? আমি কইছিলাম তোর উল্টা পাল্টা কথা কইস না, পরে বিপদে পড়বি। আরে আমি কি জানতাম নাকি হাতে নিজের সাথে পুরো গ্যাং নিয়ে আসবো? তো তোর কি মনে হয়েছিল হাতে নিজের গাল পাইতা দিয়া কইবা আয় ভাই আমারে মার? তোর কি কমন সেন্স বলতে কিছু নাই? তুই জানোস না এতে সবসময় এলাকার পোলাপাইনের লগে মারামারি করে, আর তুই জীবনে একটা পিঁপড়াও কোনোদিন মারছস? আরে রাগের মাথায় কইয়া দিছি, তখন কি আর এত কিছু চিন্তা করছি নাকি? কুত্তা তুই কুত্তা, আরে তোর সামনে কুত্তা। আরে এটা কই থেকে আইলো? Waiting for your phone call. Oh, oh, yeah, it's me.
reminiscing the lost love. Waiting for your phone call. Yeah, it's me, reminiscing the lost love. That should be me, waiting for your phone call. Yeah, it is me, reminiscing the lost love.